আগের বেরিয়েতে মোটামুটি সুবিধার আছে, ওখানের বেরিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেখাই রাখে, কিছু কইবা ফোন দিয়া লাগে। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান দিয়ে আবার মাঝে মাঝে মাইগ্রেট ফোন দেয়া পাবি শরীরটা কিরম, যেই রকম এবিডি হেবেড়া হেরো এতে রিক্সাওয়ালাও তো হেরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেডি আপনি খালি কইছেন বেডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে দৌড় দিয়ে, ঠিক কিনা কর কথা, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই মহিলা যে তে আইছে আপনার গরু গেছে গা সুইটটা, বেড়েস গরু গেছে গা সুইটটা, গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে সিরা গেছে গা, আডু মডু এরাইয়া বাইতেছে। তার কি হল সেত কম না বেশি? আরে কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন বড় হয়েছে আইসে যে জিজ্ঞেস করছে লুঙ্গি রাখো, ওই লুঙ্গি রাখো, এটা কি জিগান লাগা নাকি, কানা হয়ে গেছে গা, দেখা লুঙ্গি রাখো কয়েছে এমন ধমক দিছে। তো করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া বানাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, তখন ঘুমুর করে আওয়াজ হয়েছে না, করিয়ে দৌড়ে যাইছে। কয় কি করবে, তোমার কিতে মারছে? কয় না মা, তাকে বুঝলে তে ডিব্বাটা করছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না, সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। আহা, কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিসে শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনে না, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কারা, আপনি তো দাঁড়াই একটা সালাম দেন, তারা বিচারতেছে মঞ্জুটা কারা। এডে মঞ্জুরা, হ্যাঁ সবাই কোন মারহাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ কম, আমি তো মাহফিলটা মজা পাইতাছি না। সবাই কোন মারহাবা, জুড়ে কর, আরো জুড়ে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মারহাবা কোন, আপনি বিচারতে আছেন, একটা লোকেরও মনোযোগ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতবার কোয়া লাগে? বলেন মারহাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে, এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামার জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই, স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না পাইলে আমারে কিনতেও, আজ রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইল। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে, তখন বেটিটা এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কাঁদতে আছে, হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটের বাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটের বাট্টা, এমনি দমা ছাড়ে না। গিয়ে আসার মনে কইতেছে, কই কি এবারে তো মাথা না, চোখের পানি পড়তে আছে, আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেরিয়ে কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করাম, যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিল মিশার আর দরকার নেই, যেমন দর যাইতো না, বাচ্চা ফলে যাবো কই, আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি, মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। দাঁড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে, আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না, ওইরকম কইয়ে দো আজ আবার ঘুমুর করে কি চালাইছেন। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল, সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিল। সুবহানাল্লাহ বলবেন না? হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনকে অস্বীকার করো, বোনের মর্যাদা দাও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগো, ভাগনা টাইগনা আইলে বোন জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কম? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে। হ্যাঁ, এই জায়গাটাতে নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহ দিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওয়ান লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাইলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইর যাইবেন না, বুঝ যাবেন। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফান্ডে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মোটেও টার পায় নাই। কথা যেটা মনে করছে এটা কি কইলে তা ওই জমিনের ভিতরে ময়মনসিংহে কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহে কামলা। খুব সিহন কথা মন দিয়ে হইলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল মসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। এবার আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা একটা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে দুইজন। কয়জন হয়েছে? ও এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? তিনজন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? বাক করুন কেন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, এখন ভাগটা কেন্দ্র করে। আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করেন। তা বাপে কইছে তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান বেতন। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান বেতন। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে দুই ভাগ করে লাইছি। কাব্বা তারে কি দিবেন? তারে আস্তা কলা দেওয়ান দিত না, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। তারে আস্তা কলা কাজের লোক দেব। আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হেতে হইলো কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা, আর আমি নেই একটা। তো আব্বা তারে কিটা করবে? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা তখন দিত না তার। এখন আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? বাহে ফুটে ঠকছে,
জিতছে কামলা। যারা স্বামী তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লগে কেমনে ব্যবহার করণ লাগবে। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয়, আল্লাহ কি কইছে শুনছো? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতেছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি কই ওয়ান তুম লাবাসুল লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রীতে কতভাবে উদাহরণ দেওয়া যাইত যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলে এক লগে ঘুমাই না, তোমরা হইলে এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল বেড়ে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি। তো এইগুলোর লোকে তুলনা দিল কিরে? মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা, বউয়ের কথা বাজারও গিয়ে কওন যেত। আপনার বউ কিরকম, ভালোটাও কওনের দরকার নাই, খারাপটাও কওনের দরকার নাই। কিন্তু আমরা ফলাফল এমন ওষুধ বইছে, এটা বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া লিখে দিয়া লেখছে তোর আর বাবি। ঠিক কিনা কম? করছে কি কারবার, বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে হলো কুদ্দুচ্চার বউয়ের ফলাফাইনে চাষ করলো, বইয়া বইয়া দহানো, বইয়া বইয়া চাইতে আছে নাকটা চোখটি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না। ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের ফুল, সলিমুদ্দি, কলিমুদ্দি, বেতনের ফুল, সামারের ফুল, মুনি, কামলা, লেবা, ময়মন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউর ছবি চাই আছে, মজা মারতে আছে, তোমার সরম আছে? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তোর? নাউজুবিল্লাহ কর, যেরকম নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কারাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কইব কেমনে? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া আওয়াজ দিয়ে এটা উঠছে কে? বসো। এবার মনে পড়ছে অন্য হুজুর, অহনো ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল দে দে, ঘটনা ঘটাইলেই বাবার নমুনা খারাপ। হ্যাঁ এবার নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেইব। সাইডে আইয়েন তাড়াতাড়ি দিয়ে, একবারে সাইডে বল লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, একটা কারবার ঘটালেছে, ঘুমাই কেমনি? আমিন কর। আপনি কইছেন আমি তো কীর্তন বইছেন, বসছেন তো আবার সহযোগিতা করার জন্য। বসার বলেন আমি, যখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কারে কয়। হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাই থেকে, আমার দিকে তাকাই থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয় হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কোনো কাজে লাগা না তো। এটা কি ব্যক্তিত্ব দেখে। এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আছে, গরিব মানুষ, আস্তা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা তো জব করছেন কেন? ভাই বেচতে চাইছিলাম,
হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আমার ফলাফলে ফেসবুকও ছবিটা। চিন্তা করো ব্যক্তিত্ব কারে কর, ব্যক্তিত্ব কারে কর। আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি, ঠিক কিনা? আমরা এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা আমাদের, আর নইলে আমাদের তো করুণ অবস্থা হওয়ার কথা ছিল। তাইলে নবীজিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। এই তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হলো তোমার গায়ের পোশাক, তুমি হইলা তাদের গায়ের পোশাক। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা? এগুলো বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা কে থেকে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে, কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। বৃহস্পতি জমা ফরাইয়া বাইক গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবেন, কথা কেন না, আমি কইতে আছি আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সবাই, ওনার ভিতরের কথা লাড়া পড়ে গেছে। হ্যাঁ আমি আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, নমুনা খারাপ না না, এতগুলা মানুষ আমিন করলে সামিয়ানাটা সিরাজে গনের কথা বেড়া, এটা কি আর আওয়াজ টাওয়াজ হয়ে কি আছে আমি কিছু বুঝতে, সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে আর বাইক যাইতাম না, হ্যাঁ কবরস্থান জ্ঞান এই নিয়ত করে সবাই বই লইব নাকি? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন, আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিবেন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ মানে বাইক গেছে, মানে বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরজের লেগে। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউল আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই, ঠিক কিনা? যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আল্লাহ নবী কয় লা হিসাব বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নেই, সুবহানাল্লাহ বলবেন। এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউঠি পারস্পরিক কথা বলে এসে দাঁড়িয়ে থাকা
এটা আমি পছন্দ করি না। তো আমরা সবাই মিলে একটু কথা শুনবো। আমি তো আর এত বড় মানুষ না, ছোট মানুষ। আপনারা আমাকে সহযোগিতা করলে কয়েকটা কথা বলা যাবে। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাইলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো না। কারণ আমি অনেক বড় বড় বক্তার সাথে আমার যোগাযোগ আছে। করছিলাম যে মাহফিলে যখন কেউ কথা কয় তখন কিরকম লাগে, তারাও আমারে কইছে সেতুবে, মাহফিলের ভিতরে কথা কইলে তার আরো বিলে সেতুবে, এটা আমারে কইছে। আমি আমারও তো এরকম হয়, হয়তো সবারই হয়। আপনারা দয়া করে আমরা কেউ সেট তুলবো না, হ্যাঁ? সবাই আমরা সুবিধা মতো কথা শুনবো ইনশাআল্লাহ। যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ওই যে দেখেন না, উনি উক্তি দিয়া কতক্ষণ পরে আচ্ছাও দৌড়ে উঠবে। বন্ধ করেন, হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করতে বলছি, বুঝেন নাই কথা? এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড সিস্টেমে কোনো কানেকশন নাই, তো এইভাবে রেকর্ড হবে না। অযথা ধরে রেখে দরকার না। আপনি যে মোবাইলটা দেখাইতে আছে, এরকম মোবাইল হগলের একটা করে আছে, দেহানের কিচ্ছু নাই। হ্যাঁ, ভিতরে লইয়া রাখেন, ফগড় লন, মন দিয়া কথা শুনে। ভাই কথা বুঝেন নাই? আপনি কথা বুঝেন নাই? আপনি আসেন মাহফিলে, আমি যে বলতেছি কথা শুনতেছেন, তো মা মোবাইল ধরে রাখছেন কেন? বলছে বন্ধ করতে। জি, মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শুরুর আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি। আমরা সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে আমরা শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই ক্রমধারা সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তনে, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবীর ক্রমধারায় সর্বশেষ যিনি নবী, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলছিলাম বারবার যে এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন। এদিকে ঘুরে বসেন আপনি, এই যে পা উঠাইয়া বসতেন, যেদিকে ঘুরে বসেন, শুধু আমার, আরে আপনার কথাই তো কইতেছে। হ্যাঁ, আবার চায় কার কথা? এই যে আপনি আপনি কয়বার সেদিকে চাইছেন আমি দেখছি না, শুধু আমার দিকে চাইয়া থাকুন। ওয়াজ হইতে আছে, আপনি হ্যাঁ চাই রয়েছেন। মারহাবা কন, জোরে কন। ভাই এত চালাকি করতে হবে কেন? এখানে বৈশা বলছি যে মোবাইল ধরেন না, আপনি আবার ধরছেন কেন? দেখি চালাকির কি আছে এখানে? এত বুদ্ধি খাটানোর কি হইল? আমি তো খারাপ কিছু বলি নাই। আপনি হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ।
আহা, এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা মরহুম মাহফিল বানাই লিছেন দেখি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মনসার তারা না কইলেও সব, তারা যে বই আর চালাইছে না, এটাই তো বেশি নাকি? কারবার সভাপতিও কয় না তো আওয়াজ হবে কেমনে? দেখছো নি কারবার। বলেন আলহামদুলিল্লাহ। ওদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আপনি আমার দিকে ঘুরেন, যারা এদিকে আছেন আমার সামনে, আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি আপনাদের। ওকে, ঠিক আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন সবাই মিলে, দুই একবার না বারবার, এটা প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। তুমি বলছো, আওয়াজ দিয়ে কইও। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন না এত ভিতরে ভিতরে কোনের কি আছে? আল্লাহু আকবারে কোন এমনি তো কেমন হইবে? সবাই কোন মারহাবা। তো নবীদের কাজ এটা হলো মানুষকে, আমরা যারা সাধারণ, খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, একটা কথা যেন হারিয়ে না হয়। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, এদিক সেদিকও না, চোখের পলকে ফেলা যাবে না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, প্রতিটি কথা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন গ্রহণ করার জন্য। আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। কিন্তু কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো জায়গা মতো কই আলেন, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আখিরি জামানার নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের। এই নবী এসে সমাজটাকে কেমন পাইলেন? আয়েশা দেখলেন, যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না। যারা শক্তিওয়ালা, তারা শক্তি কম যারা, তাদের উপরে নির্যাতন করত। যারা ক্ষমতাওয়ালা, তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করত। যারা টাকাওয়ালা, টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না। সেখানে শ্রেণী বৈষম্য ছিল, সেখানে ধনী নির্ধনের পার্থক্য ছিল। পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না। নারীদেরকে তারা পশু জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী, দাসী গর্ভবতী হয়েছে, এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া মদের আসর বসাইয়া তরবারি দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে তরবারি চালাই দিত। বাচ্চাটা লাফ দিয়ে পড়ে যেত সামনে, দাসীটা ছটফট করে মরে যেত। আনন্দ করত। এই বিভৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনারা শুনে নাউজুবিল্লাহ বলার জন্য বলাতে খুব জোরে বলছেন। এবার আপনারা বলেন, এখন হলো নবুয়তের ১৫০০ বছর পরে, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি। পুরা গোসাকড়া গ্রামে একটা সোনের গড়ো পাওয়া যাবে না। যেখানে আগে বিল্ডিং ছিল না, এখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে। টিনের গড়ের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। রাস্তাঘাট হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। আবার বলেন তো, ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না, এই যে আমাদের বিএনপির সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিচ্ছে, আপনারা শুনেছেন, এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে? তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য নাই। মোটামুটি অনেক দিক দিয়া ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি। টাকা হইলে মানুষ হয় না, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না। মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে। আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই, আমরা পশুর মতো আচরণ করছি। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে। ঠিক কিনা? এগুলো বানানো কোনো টুপ না।
মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা কি এর চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে, কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। জমা ফরাইয়া বাইক গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবেন, কথা কেন না, আমি কইতে আছি আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সব, ওনার ভিতরের কথা লাড়া পড়ে গেছে। হ্যাঁ, আমি আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, নমুনা খারাপ। না না, এতগুলা মানুষ আমিন করলে সামিয়ানাটা সিরাজে গনের কথা বেটা, এটা কি আর আওয়াজ টাওয়াজ হয় কি আছে আমি কিছু বুঝতে, সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে আর বাইর যাইতাম না, হাতে কবরস্থান হয়ে গিয়া এই নিয়ত করে সবাই বই লইব নাকি? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন, আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিবেন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ মানে বাইক গেছে, পরে এবার বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরগের লেগে। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউল আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই, ঠিক কিনা? যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নেই। সুবহানাল্লাহ বলবেন। এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা সুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রূপ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ ভাই, কি বিপদ আছি আমি, পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এই পরিচয় আপনার আজকে থেকে না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে। আমাদের দেশে যখন একজন লোক এসে বলে, চাচা আমারে চিনছেন নাকি? কয় তোমার কি নাম? কয় আমার নাম আব্দুল কুদ্দুস।
তোমার আব্বার নাম নাকি? আমার আব্বার নাম আব্দুল করিম। তুমি করিমের ছেলে, এটা জিজ্ঞেস করে বলা লাগে। সৌদি আরবে এমন লাগে না, ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয়। আল্লাহ নবীর সবাই চিনত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধ করো, মোবাইল বন্ধ করো। পারেননি? হ্যাঁ, আহারে টিফ দেড় জায়গা পরে থিতাই তো ফাটাছে না, টিপ লড়ে তার শরীর কাফে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। এখন নবীজি মানুষকে কেমন করে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কেমন থেকে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। আপনি খেয়াল করে দেখবেন, নবীকে আল্লাহ পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই একসাথে পড়বেন। হ্যাঁ, এত দেরি হয় কেন? দেখলাম জিকিরের সময় 3 রকম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, একজনে লাও রয়েছে, আরেকজনে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। সবাই মিল করে আমরা একসাথে পড়ব। সবাই পড়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন, ও নবী, আপনার পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহর পরিচয় হইল রব্বুল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এটা হইল আল্লাহর পরিচয়। আর নবীজির পরিচয় হইল রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম একমত হয়ে গেল, যত জায়গায় আমার আল্লাহ রব, নবীজি তত জায়গায় রহমত। আল্লাহ রব, অথচ নবীজি সেখানে রহমত না, এমন কোনো জায়গা নেই। যত জায়গায় তিনি রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমরা রব কারে কয় চিনি না। এক কথায় রব কারে কয় বলা যাবে না। রব শব্দটা বুঝাইতে হইলে 5টা লাইন লাগবে। সহজ করে বলি, মন দিয়ে শুনেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। আপনি যদি আমারে বলেন যে একটা শব্দ দিয়ে রব বুঝাইবেন, আমি খালেক বুঝাইতে পারবো, মালেক বুঝাইতে পারবো, রাজ্জাক বুঝাইতে পারবো, কিন্তু রব পৃথিবীর কোনো অভিধান, পৃথিবীর কোনো আলেম একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবে না। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এটার নাম হচ্ছে রব। আর এই আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। শুধু মানুষের রব না, সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের তিনি রব। আর সমস্ত মাখলুকাতের, সমস্ত জগৎ সমূহের আমার নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর জায়গায় আল্লাহ, নবীর জায়গায় নবী, দ্বন্দ্ব লাগানো যাবে না ভাই। আপনি আপনার মাকে অনেক মায়া করেন, মহব্বত করেন, আপনার স্ত্রীকেও আপনি অনেক ভালোবাসেন। মায়ের একটা নির্ধারিত জায়গা আছে, স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে। স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা বলা যাবে না। আপনি যদি বউয়ের মায়া করতে করতে কন, আরে কি আর মা তুমি, বলা যাবে? তাহলে আল্লাহ আল্লাহ, নবী নবী। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, এইরকম বলার মতো মানুষও তৈরি হয়েছে। আল্লাহ নবী, নবী আর আসতে কন্যাও দিল, আল্লাহ নবী, নবী আল্লাহ, এরকম বলার মতো লোকও বাংলাদেশে আছে। তারও আবার আলেম নামদারি, তারাও টুপি মাথার দেয়, তারাও পাঞ্জাবি গাও দেয়, তারারও দাঁড়িয়ে আছে। এখন জাওন কি? জাওনের জন্য রাস্তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
তাইলে আমরা জেনে গেলাম নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, সবার জন্য তিনি রহমত। খেয়াল করে দেখেন আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন তোমাদের জন্য আদর্শ, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তুমি স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, নবীজি আম্মাজান খাদিজার সাথে এবং আরো 11 জন বিবির সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার স্ত্রীর সাথে সেই ব্যবহার করবা। তুমি তোমার সন্তানের সাথে কি ব্যবহার করবা, আল্লাহর নবী ওই জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা তার কন্যাদের সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়েদের সাথে, ছেলেদের সাথে সেই ব্যবহার করবেন। আপনি আপনার কাজের লোকের সাথে কি ব্যবহার করবেন, নবীজি আনাসের সাথে, জায়েদের সাথে যেই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পায় না? তাহলে নবী সব জায়গায় মডেল, স্বামী হিসাবে মডেল, সন্তান হিসাবে মডেল, নাতি হিসাবে মডেল, সমাজের নেতা হিসাবে মডেল, আবার কর্মী হিসাবে মডেল, তিনি ব্যবসায়ী হিসাবে মডেল, আবার শ্রমিক হিসাবেও মডেল। তিনি সব জায়গায় উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি নারীর জন্য মডেল। তিনি এসে দেখলেন নারীর কোনো অধিকার, সম্মান, মর্যাদা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষে মনে করে না, বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মন নাই চায় এই বউয়ের লোক এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন। বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন, বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয় হ, আব্বা আম্মা জান্নাতের মালিক। তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে, জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, কিন্তু একটা একটা করে কেমনে নবীজি মডিফাই করছেন, চেঞ্জ করে দিচ্ছেন মেন্টালি। তিনি পরিবর্তন ঘটাচ্ছেন মানসিক জগতে। যাহা সাহাবাদেরকে যখন জান্নাত জাহান্নাম চিনাইলেন, পরকাল চিনাইলেন, বলে দিলেন এই আব্বা এই আম্মা তোমার জান্নাত। সাহাবারা চমকে উঠলেন, তাইলে কি করতে হবে? কই জান্নাতে যদি যাইতে চাও তাহলে যারা জান্নাতের মালিক তারা খুশি রাখো, তারা যদি বেজার হয় তো তোমার জান্নাত শেষ, তারা রাগ হইয়া চেষ্টা করবো তোরে জাহান্নামও দিতাম না, আরে জান্নাতে দেব না। তো আপনি আর জান্নাতে যাবেন কেমনে? তো জান্নাতেরও মালিক তারা, জাহান্নামেরও মালিক তারা। তারা ইচ্ছে করলে আপনাকে জান্নাতের মালিক বানাই দিতে পারে, জাহান্নামের মালিক বানাই দিতে পারে। মানে কি? মানে হচ্ছে আব্বা আম্মার খুশির উপরে নির্ভর করে সন্তানের জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফলাফাইন্ডে বুঝাইলো আব্বা আম্মার লোকে দুর্ব্যবহার করন যেত না। এখন ধরছে জামাইরা, যারা স্বামী তারা ডাকতে যাই, তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। প্রথমে জিফুতরে ঠিক করলো আব্বা আম্মার লোকে কেমনে ব্যবহার করন লাগবে। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয় আল্লাহ কি কইছে শুনছো? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতেছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি? কই ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইত, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলা এক লগে ঘুমাই না, তোমরা হইলা এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো, তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক।
মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে পাঞ্জাবির লোকে লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি, তো এইগুলোর লোকে তুলনা দিল রে। মুফাসসিরিনে কেরাম কয় 3 কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা, বউয়ের কথা বাজারও গিয়ে কম যেত। আপনার বউ কিরকম, ভালোটাও কমানোর দরকার নাই, খারাপটাও কমানোর দরকার নাই। কিন্তু আমরা ফলাফল এমন অসুখ বইছে, এটা বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকে দিয়া নিচে দিয়া লেখছে তোরার বাদি, ঠিক কিনা কম? করছে কি কারবার, বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে অহন কুদ্দুচ্চার বউয়ে ফলাফাইনে চাষ করলো বইয়া বইয়া দহানো বইয়া বইয়া চাইতে আছে নাকটা চোখটি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোন পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুকটা একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুট, সামারের ফুট, মুনি কামলা লেবা ময়মন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউর ছবি চাই আছে, মজা মারতে আছে, তোমার সরম আছে? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তোর? নাউজুবিল্লাহ কর, যেরকম নাউজুবিল্লাহ। আহা সাহাবায়ে কেরাম, আরে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনি? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া আওয়াজ দিয়ে, এটা উঠছে কে? বস। এবার মনে পড়ছে অন্য হুজুর, অহনো ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল, দে দে ঘটনা ঘটাইলেই বাবারা নমুনা খারাপ। হ্যাঁ এবার নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেই সাইডে আইয়েন তাড়াতাড়ি, একবারে সাইডে বল লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, একটা কারবার ঘটালেছে, ঘুমাই কেমনি রে? আমিন কর। আপনি কইছেন আমি তো কীর্তন বইছেন, বসছেন তো আবার সহযোগিতা করার জন্য। বসার বলেন আমি, যখন যেটা বলতে আওয়াজ করে বললেন, বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করেন, দেখেন ব্যক্তিত্ব কার একটা। হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাই থেকে, আমার দিকে তাকাই থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কে হ্যাঁ ভালো আছে। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার কোনো কাজে লাগানো তো এটা কি? ব্যক্তিত্ব দেখে। এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আছে, গরিব মানুষ, আস্থা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা জব করছেন কেন? ভাই বেচতে চাইছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আমরা ফলাফলে ফেসবুক ছবিটা চিন্তা করো, ব্যক্তিত্ব কারে কর? ব্যক্তিত্ব কারে কর? আপনি গরিব হইতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব মুসলমান বিসর্জন দেয় না। মুসলমান তার জীবনের চাইতে তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয় বেশি, ঠিক কিনা? এটা ভুলে গেছি, এই জন্যই তো আমাদের এই করুণ অবস্থা। আমরা ভুলে গেছি বলেই আমাদের এই করুণ অবস্থা। আমাদের এত করুণ অবস্থা হওয়ার কথা ছিল। তাইলে নবীজিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। তোমরা যারা পুরুষ এই মাহফিলে এসেছো, এই স্ত্রীরা হলো তোমার গায়ের পোশাক, তুমি হইলা তাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় পোশাক একজন আরেকজনের ইজ্জত বাড়ায়, গোপন কথা কখনো প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে পোশাক ইজ্জত বাড়ায়, 2 নম্বরে পোশাক লজ্জাস্থান ঢেকে রাখে, 3 নম্বরে পোশাক আরাম দেয়,
শীতের ভিতরে আরাম দেয় গায়ের পোশাক। সুতরাং তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বাড়িতে গিয়া স্বামীর দোষ বলতে পারবে না। পাফের বাড়ি গিয়া সেরা আমাগো কই বিয়া ঠিক কিনা করে। আপনার দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছে। ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেখাই রাখে, কিছু কইবা ফোন দিয়া লাগে। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে। অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান দিয়ে আবার মাঝে মাঝে মাইগ্রেট ফোন দেওয়া পাবি শরীরটা কিরকম যেই রকম এবিডি হেবেড়া হেরো এতে রিক্সাওয়ালাও তো হেরো হবে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কম? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেডি হইতে আপনি খালি কইছেন বেডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে দৌড় দিয়ে, ঠিক কিনা কর কতক্ষণ, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই মহিলা যে তে আইসে আপনার গরু গেছে গা সুইটটা, বেড়েস গরু গেছে গা সুইটটা, গরুর পিছে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে চিরা গেছে গা, আডু মডু এরাইয়া বাইতেছে। তার কি হল সেত কম না বেশি? আরে কথা কয় না রে, তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন বড় হয়েছে আইসে জিজ্ঞেস করছে লুঙ্গিটা কো, ওই লুঙ্গিটা কো, এটা কি জিগান লাগে নাকি, কানা হয়ে গেছে গা, দেখা লুঙ্গিটা কো কয়েছে। এমন ধমক দিছে, তো করছে কিন্তু বউরে দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া বানাইছে। যখন বউরে ফিটের ভিতরে কিল দিছে, তখন ঘুমুর করে আওয়াজ হয়েছে না, করিয়ে দৌড়ে যাইছে। কয় কি গো তোমারে কিতে মারছে? কয় না মা, তাকে বুঝতে ডিব্বাটা করছে। এরপরও জামাই মারছে এই কথা বলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? মারছে, বউ বুঝছে, শাশুড়িও বুঝছে যে বিড়ির ফুতে মারছে, কিন্তু এইটাতে শিকার না। আহা কি হলো ভাই, কথা বললেন না কেউ? আমার আদরের মঞ্জু দলিল লেখক সমিতির সম্মানিত কুমিল্লা জেলার সেক্রেটারি, আমার দরবারের মজলিসে শোরার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক, দুর্গাপুর ইউনিয়নের সামনের দিনের কান্ডারি জনাব হাজি মঞ্জু আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে কথা শুনেন। হ্যাঁ, ওই তারা খুঁজতে আছে মঞ্জু কারা, আপনি তো দাঁড়াই একটা সালাম দেন, তারা বিচারতেছে মঞ্জু টাকাটা এইডে এইডে মঞ্জুরা। হ্যাঁ, সবাই কোন মার হাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ কম, আমি তো মাহফিলটা মজা পাইতাছি না। সবাই কোন মার হাবা, জুড়ে কর, আরো জুড়ে। এই যে কালা পাঞ্জাবি, আমি কই মার হাবা কোন, আপনি বিচারতে আছেন। একটা লোকেরও মনোযোগ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতবার কোয়া লাগে? বলেন মার হাবা। এখন স্বামী স্ত্রী একজন হলো আরেকজনের গায়ের পোশাকের মতো। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে। এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে, মনে মনে কয় এই জামার জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই। স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না পাইলে আমারে কিনতেও, আজ রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইল। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে, তখন বেটি তো এইদিকে ফিরে ঘুমাই দিয়েছে আর কাঁদতে আছে। হাতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটের ভাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটের ভাট্টা এমনি দমা সারে না। গিয়ে আসছে মনে কইতেছে, কই কি এবারে তো মাথা না, চোখের পানি পড়তে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারো। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেডি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করাম। যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিল মিশার আর দরকার নেই, যাওন দর যাইতো না,
বাচ্চা ফলাইয়া যাবো কই? আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি, মানুষে দেখবো স্বামী স্ত্রী আসি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। বেড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইসে, আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না, ওইরকম কইয়ে দো আজ আবার গুমুর করে কি চালাইছেন। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল, সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোরআনের কথা, হুন্না লাবাসুল্লাহ কুম আনতুম লাবাসুল্লাহ হুন্না, তোমরা এক একজন আরেকজনের জন্য গায়ের পোশাকের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এসে নারীর মর্যাদা বাড়াই দিল, সুবহানাল্লাহ বলবেন না? হেদিক দিয়ে দিল মায়ের মর্যাদা, এই জায়গায় দিল স্ত্রীর মর্যাদা, সুবহানাল্লাহ কইতেন না? এরপরে এখন কন্যা সন্তানের মর্যাদা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনকে অস্বীকার করো, বোনের মর্যাদা দাও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগ, বাগনা টাইলে আইলে বঞ্জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা কম? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না, আল্লাহ তোমরা বিপক্ষে। হ্যাঁ, এই জায়গাটা তেমনি দুমধুর নাউজুবিল্লাহ করলেন না। আল্লাহ দিলে মহিলাদের বিপক্ষে, নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওন লাগবো, না হইলে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তারার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাইলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হইতে আছে। এখন আপনি ঘুমাইবেন না, বাইক যাইবেন না, বুঝ যাবেন। একটু জোরে আওয়াজ করেন, মাথা লাইবেন না, আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করেন। তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফোলারে দিছে মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া ফানরে দিছে, বেরিয়েছে যে কি দেওয়াটা দিছে, তারা মুঠেও টের পায় নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, ওই জমিনের ভিতরে ময়মনসিংহে কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহে কামলা। খুব সিহন কথা মন দিয়ে হইলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতেছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। হ্যাঁ, আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ এই হোমাই কলা একটা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে মোটো খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে দুইজন। কয়জন হয়েছে? ও, এটা তো আমরা দলিল লেখক সমিতি আরো কাম লাগবে বেশি, একজন ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? তিনজন। কলা কয়টা? খুব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? বাক করুন কেন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, এখন ভাগটা কেমনে করেন? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করেন। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান বেতন। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান বেতন। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুটে দুই ভাগ করে লাইছে। কাব্বা তারে কি দিবেন? তারে আস্তা কলা দেওয়ান দিত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক।
তারে আস্থা কলা কাজের লোক না। আমি হইলাম বিরস্ত, তুই হইলি আমার ফুট, আর হেতে হইলো কামলা। তো তারে আস্থা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্থা একটা, আর আমি নেই একটা। তারপর তারে কিটা করবে? তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্থা তখন দিত না তার। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? ভাইফু তো ঠকছে, জিতছে কামলা। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى قرآن شريف কোরআন শরীফের উপরে চা দিচ্ছেন জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যায়
ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গচ্ছাকড়া ইসলামী কমপ্লেক্স পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 23 এপ্রিল রোজ বুধবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গচ্ছাকড়া ইসলামী কমপ্লেক্সের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল হাশেম সাহেব আজকের মাহফিলে কথা বলেছেন। সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন। কথা বলেছেন রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব
হাফেজ মৌলানা আবু হানিফ সাহেব। আজকের প্রধান অতিথি মৌলানা আব্দুল হাকিম সাহেব। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিভিন্ন পর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে যাওয়া লাগবে, দাঁড়িয়ে আওয়াজ শোনার কোনো সুযোগ নেই। একজন লোক আমার চোখের সামনে দাঁড়াই থাকবেন না, সবাই বসে পড়ুন। আপনি এখানে এইভাবে বসবেন অন্ধকারে, ভিতরে এসে বসেন, ভেতরে এসে বসেন। যারা বাইরে আছেন পর্দার বাইরে, তারা ভিতরে চলে আসেন। এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা আছে, আসেন। একজন লোকও দাঁড়াই থাকবেন। এই ছেলে, এই কি করতেছো দাঁড়াই এখানে? এটা মোবাইল চালানোর জায়গা না। সবাই একটু চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না, যেহেতু আকাশে মেঘের ঘন ঘটা, উতাল হাওয়া, বসন্তের উতাল হাওয়া মনে রং ধরিয়ে দিয়েছে না। আমরা কম সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। মনোযোগের সাথে একটু বসতে হবে। আমাদের বিএনপির সভাপতি সব কিছু লেগেছে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই বসেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনি। যিনি চুল দিছেন চুল পাকাচ্ছেন, যিনি যৌবন দিছে তিনি যৌবনটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনি টেরও পাবেন না কিভাবে দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আল্লাহর বিরুদ্ধে যাইয়া ওষুধপত্র খাইয়া আপনি যৌবন ফিরে এলাইবেন, একেবারে 80 বছরের বুড়ি আপনি 10 বছরে হয়ে যাবেন, এত সোজা না। পত্রিকার মধ্যে একটা আর্টিকেল পড়লাম, ভারতের এক নায়িকা 40 বছর বয়স, কিন্তু নিজের 18 বছর দেখানোর জন্য ইনজেকশন দিছে শরীরের মধ্যে। কি দিছে কথা কি বুঝেন? বয়স তার কত? 40 পার হইছে, নিজের যাতে 18-19 বছর বুঝায়, এই জন্য ইনজেকশন নিতে নিতে শেষ, কল্লা ফেতে একেবারে মরে গেছে। এই যে মাঝে মধ্যে দেখেন না বাংলাদেশের কিছু মেয়েরা ঠোঁটের মধ্যে ওই যে ঠোঁট চেঞ্জ করে, কথা কর না কেন? এরপরে মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি করে, কি করে না? একটু সামনাসামনি যে খবর নিয়ে, এই যা দেখতেছেন সবই নকল। আপনি যদি এই চেহারার মধ্যে কোনো কেমিক্যাল অথবা কোনো কি বলে সোনো পাউডার ব্যবহার না করেন, মৃত্যু পর্যন্ত আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে। আর আপনি যদি এগুলো ব্যবহার করেন, আপনারা যাদেরকে টেলিভিশনে এত সুন্দর দেখেন, বাস্তবে যাইয়া দেখেন জিনিসটা কি। এই যে টিকটকে এত সুন্দর মায়া দেখতেছেন, বাস্তবে দেখলে বুঝতেন যে আসলে ব্যাপারটাকে ফিল্টার মাইরে এমন করছে। শোনেন, যত সাবান, যত কি বলে কসমেটিক্স কম ব্যবহার করবেন, আপনার শরীরে তত বেশি সুন্দর থাকবে, সতেজ থাকবে, চেহারার মধ্যে কোনো দাগ পাবেন না। আর এগুলো যত মাখবেন ধ্বংস। বলেন কি? ফেসবুকে দেখছে কি এই ক্রিম দিলে কালা মাইয়া ফর্সা হয়ে যাবে। এখন বউ জামাইরে বুঝাই দিছে অর্ডার দাও, অর্ডার দিছে, দেওয়ার পরে মূলত এটা ক্রিমই না, এটা হলো অ্যাসিড। তো অ্যাসিড শরীর দিলে শরীরে চামড়া পুড়ে যায় না? তো চামড়া যখন পুড়ে যায়, এখন কালোটারে কি দেখা যায়? কয় না, দারুণ জিনিস একটা পাইছি, আমি ফর্সা হয়েছি। এবার আরেকজন শুনে কিনে, কয়দিন পরে শোনা যায় এদের ক্যান্সার। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলতেছে আমি যেটা দিছি এটা অরিজিনাল, এটার মধ্যে কোনো নকল। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি।
মানুষ আল্লাহ কত সুন্দর করে বানাইছে, আপনি মানুষের দিকে তাকাইলেই তো বুঝেন। নাকটা দেখেন তো, একটু চিন্তা করেন তো, এদিকে তাকান তো, নাকটা কোন জায়গায় দিতে হবে এই ডিজাইনটা আপনারা করছেন? ইঞ্জিনিয়ারে করছে। নাকটা যদি পেছনে দিত, কোনো কিছু খাইতে হইলে চেক করতে পেছনে নিয়ে, ডিজাইনার কে? কোরআনে আসছে আল্লাহ পাক বলছেন আমি মানুষকে তার নিজস্ব আকৃতিতে তৈরি করেছি, মানে মানুষ যেমন হওয়া দরকার আমি মানুষকে তেমন করে তৈরি করেছি। যেমন হওয়া, পৃথিবীর কোন পশু পাখি কপাল, হাঁটু, নাক মাটিতে লাগে আল্লাহকে সেজদা দিতে পারে না। শুধু মানুষ মাটিতে কপাল, নাক আর হাঁটু গেড়ে সেজদা দিতে পারে। কে বানাইছে? মানুষ আমি বানাইছি আমার গোলামি করার জন্য। এই যে আপনার হাঁটু, এ ব্যাপারে আগামী জুমা আরো গুরুত্বপূর্ণ কথা আসতেছে। এই যে হাঁটুগুলা বাঁকা করেন না, হাঁটেন না, নিজে নিজে বাঁকা হয়ে যায়। এটার ভিতরে লাসা দিয়ে রাখছে কে? লাসা শুকাইছে তো। এই যে মোস্তাক ভাই মাঝে মধ্যে আমারে বলে যে ভাই আমার তো হাঁটু চলে না, লাসা নাকি শুকাই গেছে। আমার আব্বা হাঁটতে পারতো না শেষ জীবনে, এত পরিশ্রমী লোক, শক্তিশালী লোক। বলতাম আব্বা কি হয়েছে? কয় ডাক্তার বলছে আমার হাঁটুতে যে লাসা ছিল এটা কি হয়ে গেছে, ওষুধ খান। কয় বাবারে এটা ওষুধ খাইলে আর হওয়ার সম্ভাবনা। কি বুঝছেন? কে দিছিল এটা? আল্লাহ পাক। এই যে মুভ করেন আঙ্গুল, দেখেন তো, আপনি কি মনে করছেন যে এমনি এমনি নিজে নিজে ভাঙ্গে যাচ্ছে? এটা কি রোবট নাকি? কে করেছেন? আবার দেখেন আঙ্গুলগুলা যাতে আপনি বাস করতে পারেন, কতগুলা, এগুলা সব নিজে নিজে হয়েছে নাকি? এগুলা সব নিজে নিজে হয়েছে? আপনি নিজে নিজে হয়েছেন? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং দুনিয়ার লোভ আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়া আমাদের লাগবে। বাথরুমে গেলে যেমন আমরা প্রয়োজনে যাই, কাজ সেরে আর দেরি করি না, তাড়াতাড়ি বের হই, দুনিয়াও আমার লাগবে। তবে দুনিয়াকে আঁকড়ে ধরা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু, বলেন যতটুকু প্রয়োজন ততটুকু। এর বাহিরে গেলে আপনি পেরেশানিতে পড়বেন। দুনিয়া আপনাকে পেরেশানি দিবে, দুনিয়া কখন আপনাকে শান্তি দিবে না। কথা কি বুঝাইতে পারছি? যতটুকু প্রয়োজন তার বাইরে গেলেই পেরেশানি বাড়বে না কমবে? জমি কিনছেন, অমুকটা করছেন, তমুকটা করছেন, সম্পদ বাড়াইছেন, পেরেশানি বাড়বে, কমবে না। এই জন্য পেরেশানি থাকলে আল্লাহর গোলামি করা যায় না। ইনশাআল্লাহ আগামী জুমাতে আল্লাহর সৃষ্টি নিয়ে, আমাদের শরীরের নিয়ামত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আর প্রশ্নের উত্তরগুলো আমি ইনশাআল্লাহ আগামী জুমার মতো তোমাদেরকে পরে দিব। দুই একটা প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দিচ্ছি। একটা প্রশ্ন আসছে, বাবার বিরুদ্ধে মামলা করলেন ইংলিশ মিডিয়ামের পড়ুয়া এক মেয়ে, এই সম্পর্কে ইসলাম কি বলে? দেখেন, পৃথিবীর কোনো বাচ্চাই গোমরাহি নিয়ে জন্ম নেয় না। বাচ্চাগুলা মূলত জন্ম হয় ইসলামের ফিতরতের উপরে। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরতের উপরে। মনোযোগ আছে? কিসের উপরে? ইসলামের ফিতরতের উপরে। যেই পরিবেশে, যেই দেশেই জন্ম নেয়, তার মা বাপ তাকে ইহুদি বানায়, তার মা বাপ তাকে নাসারা বানায়, তার মা বাপ তাকে গোমরাহির পথে ঠেলে দেয়, আবার তার মা বাপ তাকে হেদায়েতের পথে ঠেলে দেয়। যেই মা বাবা ছোট্টবেলা বাচ্চা কথা শিখার পরে বাচ্চাকে বিসমিল্লাহ শিখায়, ডান হাতে খাওয়া শিখায়, যে নামাজ শিখায়, নামাজে নিয়ে যায়, তারা বাচ্চা থেকে আচরণ পাবে একরকম। আর যেই মা বাপ বাচ্চাকে কথা শিখার পরে প্রথমে শিখায় টাটা, বাই বাই, গুড মর্নিং, কথা কোন না কি বলে? টাটা, বাই বাই, গুড মর্নিং, তো ভবিষ্যৎ এ গুড মর্নিংই পায়। এ মেয়েরে মা বাপ পড়াইছে ইংলিশ মিডিয়ামে, দিন শিখাতে ব্যর্থ, ইসলাম শিখাতে ব্যর্থ, এখন বিগড়ে গেছে। এখন মা বাপের শাসনকে সে মনে করে জুলুম।
কথা কর না কেন? মা বাপের শাসনকে কি বলতেছে? জুলুম। আমার উপরে জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে। অথচ শাসন করা এই অর্ডার দিয়েছেন মুহাম্মাদুর। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে শাসন করো নামাজের জন্য 7 বছর বয়স থেকে। এরপরে 10 বছরেও যদি নামাজ না পড়ে, তার ফলে কি হবে? জরাবা ইয়াজরিবু জরবান, হালকা মার দাও, সোজা করো। এখন এই মাইয়া মা বাপের এই শাসনকে কি মনে করতেছে? জুলুম, অত্যাচার, মামলা দিছে। এটা তো একটা মামলা। ভারতে আরো কঠিন ঘটনা করছে। ভারতে এক সন্তান, এক মেয়ে তার মা বাপের বিরুদ্ধে মামলা করছে যে আমার অনুমতি না নিয়ে আমার মা বাপে আমারে জন্ম দিছে। কি বুঝলেন? মানে আমার অনুমতি না নিয়ে আমারে জন্ম দিয়ে দুনিয়াতে আইন না, এখন আমি দুনিয়ার এই কষ্ট পাইতেছি, আমি বিচার চাই। কোন পৃথিবীতে আছেন আপনি? আর বাংলাদেশে দিছে হইল শাসন কেন করলো? কথা কি বুঝে আসছে? এই জন্যই চিল্লায়, ছেলে মেয়েকে দিন শিখান, ইসলাম শিখান, কোরআন হাদিস পড়ান, মাথাটা নিচু করে থাকবে। আর ওই যে গুড মর্নিং, টাটা, বাই বাই এগুলো পড়াবেন, নিশ্চিত থাকেন এই বাচ্চার দ্বারা আপনার কোনো উপকার হওয়ার সম্ভাবনা নাই। আপনি মরার পরে কাঁদবেও না, দোয়াও করবেন। এরকমের সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। আমাদের বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আমরা যাদেরকে ইসলাম শিখেছি, বলেন তো তারা সবাই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পারে নাকি পারে না? পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই মেয়েটা যদি কোরআন পড়তো, সে জানতে পারতো মা বাপের মর্যাদা এত বেশি, তাদের সাথে ধমকি দিয়ে জোরে কথাও বলা যায় না, মামলা করা তো দূরের কথা। কোরআন যদি জানতো, জীবনেও মা বাপের বিরুদ্ধে মামলা করতে যেত না। এমনকি মা বাপ যদি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতো, তবু সে মা বাপের বিরুদ্ধে মামলা করতে যাইতো না, যদি তার ভিতরে কি থাকতো? কোরআন থাকতো, হেদায়েত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মা বাবা সবাই মুশরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মুশরিক হওয়ার পরও বাপের সাথে কোনো বেয়াদবি করেন নাই। বাপের সাথে আদবের সাথে কথা বলছে, ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বা, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেটা নাই, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। বেয়াদবি করছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাচাদের মধ্যে অনেকেই ছিলেন মুশরিক, কিন্তু বাতিজা হিসাবে রাসূল কখনো চাচাদের সাথে বেয়াদবি করছেনই না। মা বাপের মর্যাদা অনেক বেশি, অনেক। আর সেই মা বাপের বিরুদ্ধে মামলা করা যায়, করবেই তো, কারণ তার ভিতরে সেই জ্ঞান নাই। ABCD পড়লেই হবে না। আমি মাঝে মধ্যে বলি যে আপনারা বাচ্চাদেরকে টাটা শিখান। আচ্ছা বলেন তো, টাটা অর্থ? এই যে গুড মর্নিং শিখেছেন, গুড মর্নিং অর্থ? সালাম শিক্ষা দেন, আপনিও সওয়াব পাবেন, বাচ্চাও সওয়াব পাবে। দোয়া, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢোকার সময় কি দিতে হয়? দেননি আপনারা? দেন তো, আস্তে না জোরে? এত লজ্জা লইয়া দুনিয়াতে চললেন না। যেই জায়গায় লজ্জা থাকার দরকার হেয়ানে লজ্জা নাই, কিন্তু সালাম দিতে বলে লজ্জা লাগে, এরকম আসেনি? ঘরে ঢুকবেন জোরে, একেবারে গরম করে ফেলবেন, আসসালামু আলাইকুম, দেখবেন নাতি নাতকিরা ওয়ালাইকুম সালাম করে দৌড়ে। আর আপনি ঢুকছেন চোরের মতো, বাইরে হয়েছেন চোরের মতো। ওই চোরের মতো ঢুকছেন, আপনার সাথে জিন ভূত সব কি ঘরের ভিতরে ঢুকছে। আবার চোরের মতো বাইরে হয়েছে, আপনার সাথে জিন ভূত হয়ে গেছে। এগুলা করা যাবে না। আর একটা প্রশ্নের উত্তর দিব, বাকিগুলা ইনশাল্লাহ নামাজের পরে দেব। আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবেন কিনা?
দেখেন, আত্মহত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? আস্তে কয়, কি গুনাহ? কবিরা গুনাহ। কেউ যদি আত্মহত্যা করে, সে মৃত্যুর পরে মাইকিং করা যাবে না, প্রচার করা যাবে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে জানাজা দেওয়া যাবে না, বড় কোনো আলেমরা তার জানাজা পড়বে না। এটা হলো তার শাস্তি। বলেন, এটা তার কি শাস্তি? কারণ সে আত্মহত্যা করছে, সে আল্লাহর সাথে কুফরি করেছে। তার জানাজা হবে নরমাল লোক দিয়া, নরমাল ভাবে, কোনো আওয়াজ নেই, কোন রকমে দায় সারা ভাবে জানাজা পরে মাটি দিয়ে দিবে। এটা কি শাস্তি না? এ ছোট শাস্তি না বড় শাস্তি? বড় শাস্তি। নাম্বার 2, আত্মহত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? এটা মারাত্মক অপরাধ। হাদিসে আত্মহত্যাকারী শাস্তির ব্যাপারে অসংখ্য বর্ণনা আসছে। যে অবস্থায় মারা যাবে, আল্লাহ সেই অবস্থায় তারা রেখে দিবে। খুবই ভয়ানক ব্যাপার। আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করে পুরুষেরা কারা? বীর পুরুষকে আত্মহত্যা করে লড়ে যায়। এই যে আপনি দুঃখে কষ্টে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, এটাও তো একটা পরীক্ষা নাকি? তা আপনি একজন মোমেন হিসাবে অভাবে অনটনে আছেন, বিপদে আছেন, ঋণগ্রস্ত অবস্থায় আছেন, আপনার ঈমানটা আপনি মজবুত রাখেন, এমন ভাবে রাখেন যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, এর থেকে উদ্ধার করার ক্ষমতাও কার? আসতে কয় নাকি আর কেউ পারবে? আত্মহত্যা কোনো সলিউশন হতে পারে না। তবে আলহামদুলিল্লাহ, পৃথিবীর জরিপে মুসলমানের আত্মহত্যা কমই করে, অন্য ধর্মের লোকেরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। পৃথিবীতে অসংখ্য দেশ আছে, এরা আত্মহত্যাই হলো এদের কাজ। যেমন আপনি আশ্চর্য হবেন, সবচেয়ে বেশি আত্মহত্যা করে ইসরায়েলের সেনাবাহিনী। মনোযোগ আছে? কারা? ইসরায়েলের লোকেরা। এরপরে আরো অনেকগুলা দেশ আছে, আমি আপনাকে বলতে পারবো, এত লম্বা করতে চাই না। তারা অমুসলিম হওয়ার কারণে তারা আত্মহত্যা করে, কারণ তারা আল্লাহর উপরে ভরসা রাখতে পারে না। মুসলমান যে আত্মহত্যা করে না, তার একটাই কারণ, মুসলমানের অন্তরের মধ্যে লালন করে, আমার যেই বিপদটা আসছে এটা কার পক্ষ থেকে আসছে, আর তিনি আমাকে উদ্ধার করতে পারেন। আমেরিকা এক ইউনিভার্সিটির 17 জন গবেষক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আর ধর্মের মানুষদেরকে নিয়ে গবেষণা করেছে যে পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি কারা। তারা সেখানে বলেছেন, পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির মধ্যে সুখী জাতি হলো মুসলমানের। মুসলমানদের কাছে সম্পদ কম, কিন্তু সুখ অনেক বেশি। তারা সেখানে অনেকগুলো প্রমাণ দিতে যায়। একটা প্রমাণ তারা দিছেন যে মুসলমান কখনো বিপদে হতাশ হয় না, আত্মহত্যার দিকে যায় না। কারণ মুসলমান যত বড় বিপদে পড়ে, তারা আকাশের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। এই যে কথাটা বলে যে যা করছে ভালোর জন্যই করছে আমার আল্লাহ, এটা বলার কারণে তারা নৈরাশ। 2 নাম্বার, তারা বলেছেন যে পৃথিবীতে দুঃখ কষ্ট দূর করার সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এখনো তো কয় না কি বলা? আপনার শরীর ভালো না, আপনি অসুস্থ, কেউ আপনাকে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, আচ্ছা বলেন তো শরীরটা একটু পাতলা লাগে নাকি লাগে না? পরীক্ষা করবেন, লাগে কি লাগে না? পাতলা লাগে। এজন্য আপনি অসুস্থ, একজন গিয়ে আপনার মাথার মধ্যে হাত দিয়া বলছে, ভাই কোনো চিন্তা করো না, আল্লাহ অসুস্থতা দিছে, আল্লাহ দূর করে দিবে। এখন শরীর ওজন লাগে না পাতলা লাগে? পাতলা লাগে। কিছু কিছু ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তাররা ওয়াশ করে দেয়, রোগ এমনি ভালো হয়ে যায়। আছে নি? আছে। এরকম ডাক্তার আছে, যাবেন আপনাকে ইসলাম শিখিয়ে দিবে, বুঝাই দিবে, এই কর। তো যাই হোক, কথা বলতেছিলাম, আমেরিকাতে একটা বাচ্চা হার্ট সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। কি সমস্যা নিয়ে? তো ডাক্তাররা তার মাকে ডেকে নিয়ে কিছু সলিউশন দিচ্ছেন যে বাচ্চাটাকে কিভাবে লালন পালন করতে হবে। ডাক্তাররা প্রথম কথাটাই বলেন, এই বাচ্চাটাকে ডান কাতে শোয়ায় রাখবেন। মহিলা হাসি দিয়ে বলতেছে, আপনি ডান কাতের কথা বলতেছেন, আপনি বলার আগে 1400 বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে ডান কাতে ঘুমানোর জন্য। ডাক্তার বলছে আপনার বাচ্চাকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুম পাড়ায় দিবেন,
মহিলা হাসি দিয়ে বলতেছে, আপনি এখন বলতেছেন আমার নবী 1400 বছর আগে বলে গেছে বেশি রাতে ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। এরকমের 12টা সলিউশন ডাক্তার দিছে, মহিলা বলছে 12টা আমি আগেই জানি, আমার নবী সবগুলো বলে গেছে। ইসলাম শান্তি, ইসলামেই কি শান্তি। তবে একটা পরিবারে একজনে ইসলাম মানলে শান্তি পাইবে না, সবাই মানতে হবে। একটা সমাজে একজন ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে না, সবাই মানতে হবে। সেম একটা রাষ্ট্রের একজন ইসলাম মানলে হবে না, সবাই মানলে কি পাওয়া যাবে? শান্তি।